গর্ভবতীর আমি চেক আপ করি, প্রেশার মাপি, ওজন মাপি, রক্তচাপ। আমার ভয় লাগে, প্রথম বাচ্চা, আমার ভয় লাগে। কতক্ষণের মধ্যে বাচ্চা বুকে নিতে 1 হবে? ঘন্টা। আর বাচ্চা ভূমিষ্ঠর সাথে সাথে 1 ঘন্টার মধ্যে বাচ্চা বুকে নিবেন। প্রথম শাল দুধ খাওয়াবেন, মধু অথবা চিনির পানি কিছুই খাওয়াবেন না। আর 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খাওয়াবেন। আগে কি জানতেন নাকি? মানে জানতাম কম কম, একটু বেশি জানি। ওই মাছ, মাংস, ডিম, দুধ, ভাত, দুধ আগে খেতাম 3 বার, খাই 4 বার। মানে যে সময় কাটাই, যে শোয়া থেকে কাজ করি না, বার কোনো জিনিস নি না। আপনি যে বললেন যে ওই পাশের কোন বাড়িতে যেন তারে মানে বুকের দুধ খাওয়াইতে গেছিল, খাওয়াইতে দেয় না, মধু নিয়ে আসছিল, সে কি আর ওই বুকের দুধ খাওয়াইছে না মধুই আগে দিছে? না, এই যে ওই বাড়ি একটা বাচ্চা হয়েছে, কর্মীতে যায় বলছে যে শুধু শাল দুধই খাওয়াবে, ওই দাদিতে খাওয়াবে দেবো না। ওই যে আমরা আগের থেকে এই খাওয়াইছি মধু বা চিনির পানি, এই দিয়ে খাওয়ান লাগবো। মানে কর্মীরা যা বলে উনি তা শুনবো না। যে মানুষ আগে যে যতটুকুন জানতো না, যে তারা দুধ খাওয়ানোর আগেই ফিডার খাওয়ানো শুরু করে দিত, সেটা আমাদের বলায় তো তারা অনেকটা, বিশেষ করে ইমামদের উপর একটা আস্থা আছে সমাজের। ব্র্যাকের মাধ্যমে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো আমরা করছি, এই প্রোগ্রামগুলোই আমাদের নিজেদেরও উপকার হয়েছে পারিবারিকভাবে। খুদবার আগে আলোচনা নয় শুধু, বিভিন্ন সময়ে আমরা এই যে ওয়াজ মাহফিল করি, তারপরে হইলে যে বিবাহের মজলিস হয়, সেখানে অনেক লোক হয়, এখানে আমাদের কিছু কথা বলার সুযোগ আসছে, সেই সমস্ত জায়গায়ও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা বলি। এই জন্যই প্রথমে শাল দুধটার গুরুত্ব দিতে হবে, এটা আমি আমার মেয়েকেই বুঝাইছি। আমি স্বাস্থ্যসেবিকা 15 বছর 16 বছর হয়েছে। মানে এই স্বাস্থ্যসেবিকার শুরুর থেকেই আমি মানে কাজ করতেছি। বাচ্চারা মনে করেন, বাচ্চাই তো আগে মা ভাত খাবো কি খাইতে বসছি, কয়টা বাটির ভিতরে ওই সুদা বাতি লবণ দিয়ে মাইখে দিত আগেকার মারা, যে বাচ্চা জাল খাইতে পারবে না, মাংস এগুলা খাওয়ান যাবে না, ডিম খাওয়ান যাবে না, এইটা ওরা মানে ভাবতো। আর আমরা পরামর্শ দিছি যে মাছ, ডিম, ভাত, ছোট মাছ হলে পাঠা দিয়ে বাইটে দিবেন। যে গ্রামে গরিব মানুষ তারা তো অতটা পারে না, তাকে বলি যে আপনারা শাকসবজি বা একটু ডাউল কিংবা মাছ যাই কিছু রান্না করেন, ওখান থেকেই কিছু কিছু দিয়ে বাচ্চারে মানে খাওয়াবেন। বাচ্চা যেভাবে মানুষ করতো এখন ওইভাবে করেন, এখন উন্নত হয়েছে। এখন মায়েরা বাচ্চার প্রতি অনেক খেয়াল দেয় যে আমার বাচ্চারে খাওয়াইতে হইব এইভাবে, মানে আমি যা রান্না করছি টাইমলি খাওয়ায়, চেষ্টা করে খাওয়ানোর জন্যে খাওয়াই। তাহলে একটা পরিবর্তন। আগে তো আমরা যে বাচ্চার মা হয়েছে, আমার যে 2টা বাচ্চা, আমরা তো ওইভাবে খাওয়াই নেই কোনো দিনও।